আমরা সূত্র মারফত খবর পেলাম যে ক্যানিং পূর্বর বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয় আপনাদের দলে প্রবেশ করার চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, প্রবেশ কোথায় করবে? আমার দলের সম্পদ তো এই তো দেখতে পাচ্ছেন, এই সম্পদ আমাদের কাছে আছে। ওর মতন কুলাঙ্গার করে দরকার নেই এই পার্টিতে। মানে একদম কঠোরভাবে নিষিদ্ধ আছে, যে একটা বুথ সভাপতি থেকে শুরু করে, আর ও তো এমএলএ, ওর মানে এক্স এমএলএ, আমাদের পার্টি দরকার নেই। আমার পার্টির সম্পদ যেই যারা আপনারা দেখতে পাচ্ছেন, বুথে থেকে কয়েক হাজার মানুষ এই মেয়ারগিরি বুথ থেকে বার হয়েছে, সনাতনী রাষ্ট্রপ্রেমী মুসলিম এবং রাষ্ট্রপ্রেমী সনাতনীরা বার হয়েছে। এদের নিয়ে আগামী দিনে পথ চলা শুরু হবে। আমাদের যে অঙ্গীকার দিয়েছিলাম, আমরা ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে প্রতিটা মাতৃশক্তিদের অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা করে দেওয়ার জন্য আমরা যে আশ্বাস করেছিলাম, আমার এই বাহকরা যারা আছে তারা প্রতিটা মাতৃশক্তির এই যে স্লিপটা টোকেনটা নিয়ে যাবে, তাদের ফর্ম ফিল আপ করে পঞ্চায়েতে জমা দেবে, তাদের 3000 টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করবে। দেখুন, এটা ন্যাশনাল পার্টির সঙ্গে একটা আঞ্চলিক পার্টি আপনি এক করছেন। ন্যাশনাল পার্টি ওর মতন ছেলে দরকার আছে, কুলাঙ্গারের দরকার আছে, যা প্রতিটা বাড়িতে অত্যাচার করেছে, মা বোনদের ইচ্ছ ধারণ করেছে। সেরকম কুলাঙ্গারের ভারতীয় জনতা পার্টিতে কোনো রকম দরকার নেই। যারা সুশাসন করবার জন্য এই সমস্ত নাগরিক আছে, এদের দরকার আছে। যারা ওদের দ্বারা বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা সমাজ গঠনের গণতন্ত্র প্রক্রিয়া জবাব দেওয়ার জন্য আমার এই জনগণ উপস্থিত আছে, এদের দ্বারা আগামী দিনে এই সুশাসন প্রতিষ্ঠিত হবে। কাউকে জায়গা নেই, বুথ সভাপতি থেকে সাধারণ বুথ সভাপতি থেকে আর পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি পর্যন্ত যে সমস্ত পদাধিকারী আছে, কোনো তাদের জায়গা নেই। এটা আমাদের রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিয়েছে। সেই অঙ্গীকার, তার গাইডলাইন মেনে আমরা আগামী দিনে চলবো। আর বাংলা মাইল দামাল ছেলে শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমরা চলবো আগামী দিনে। রাজ্যের বিধায়ক মুখ্যমন্ত্রী তিনি হেরেছে, তারা দল হেরেছে, তিনি বলছেন পদত্যাগ করবো না, কি বলবেন? ওনার মেন্টাল প্রবলেম হয়ে গেছে। 15 বছর ধরে উনি যে অত্যাচার করেছে, এই বাংলাকে শোষণ নিপীড়নের মধ্য দিয়ে বাংলাটাকে শেষ করেছে। যা কাটমানি, যা উন্নয়নের টাকা যা তছরূপ করেছে, যা আপনারা প্রতিটা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, যে বালি থেকে কয়লা, কয়লা থেকে মাটি, সমস্তটাই একেবারে বিশুদ্ধ করেছে। মা মাটি সরকারের নাম করে এসে মাটি পর্যন্ত, আজকের মা পর্যন্ত, আজকের মন্দিরে কোনো রকম মানে মা দুর্গা সেখানেও তাকে ভাঙচুর করা হয়েছে, সেখানেও শান্তিভাবে কেউ থাকতে পারেনি। মানে মন্দির পর্যন্ত ছাড়িনি, মসজিদ পর্যন্ত ছাড়িনি। সেই মেন্টালি একজন মহিলার সম্পর্কে বেশি কিছু বলতে চাইছি না। ক্যানিং পূর্বে বিধানসভায় জনতা পার্টি ভারতে আমি এক কর্মী, বহুদিন এই মেয়ারঘেরি 164, 63, 65 বুথে কর্মী হিসেবে কাজ করে গেছি। এই গ্রামের আমার হিন্দু মা বোনেদের এত হারে অত্যাচার করে গেছে। টিএমসি নেতারা এখানকার বুথ সভাপতিতে শুরু করে এত হারে কাটমানি খেয়ে গেছে। আমি ভারতীয় জনতা পার্টির কাছে অনুরোধ করব, যা যে কাটমানিগুলো খেয়েছে সেই কাটমানিগুলো যেন আমাদেরকে ফেরত দেওয়া হয়, নাই 9 তারিখের পরে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নেব। যদি তৃণমূলের যেসব নেতারা কাটমানি নিয়েছেন, সেই সব নেতারা যদি আপনাদের দলে আসেন, কোনো মত আমরা সহযোগিতা নেব না, কোনো ঠাঁইও দেব না। বলুন, কি বলবেন? আমরা শুনতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টিতে শওকত মোল্লার অন্তর্প্রবেশের সময়ের অপেক্ষা, কি বলবেন? না, মোটেই না, মোটেই না। উনি ভারতীয় জনতা পার্টিতে ঢুকতে পারবে না, আর আমরা সেটা মেনে নেব না। আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বলে দিয়েছে যে কোনো বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, এদেরকে আমরা বাদ দিয়ে আমরা নিচে যারা আছে সাধারণ ভোটার, তাদেরকে নিয়ে আমরা এই পার্টিটা চালাবো। কিভাবে আটকাবেন? আগে তো আপনি তৃণমূল করতেন আর শওকত মোল্লা সাহেব সিপিএম করতেন, তিনি সিপিএম থেকে তৃণমূলে বিধায়ক হয়ে গেলেন, আর আপনারা দেখতে থাকলেন, কিভাবে আটকাবেন? ওরে বাবা, আমাদের এই যে তৃণমূল নেত্রী, ইনি হচ্ছেন লুবি মহিলা। এনার কাছে কিছু টাকা নিয়ে গেলে, ভেটকি মাছ নিয়ে গেলে, পার্শে মাছ চুরি চামারি করে নিয়ে গেলেই উনি দলে নেবে, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা করবে না, সেটা আমাদের বিশ্বাস আছে। এবং আমাদের নির্দেশ আছে যে যারা পদাধিকার আছে তাদের যেন দলে না নেওয়া হয়, আর আমরা নেব না। কারণ আমরা যদি দলে নিই, এটা যদি প্রমাণিত হয়, আমাদেরই দল থেকে তাড়িয়ে দেবে, তাহলে আমরা কি করব? তৃণমূলের ছোট বড় মাঝারি যারা অত্যাচারিত নেতা আছে, সবাইকে বাদ দেবেন একদম? না, অত্যাচারিত যারা তারা থাকবে না,
সবাই তো অত্যাচার করে না, একটা বুথে হয়তো দুটো তিনটে চারটে লোক করে, কিন্তু তারা বাদে আর সবাই থাকবে। আমি রানী বললাম তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন, হঠাৎ করে হারিয়ে গেলেন, আবার এখন দেখছি ভারতীয় জনতা পার্টিতে এসেছেন। কি বলবেন? না, আমরা ভারতীয় জনতা পার্টি 2019 সাল থেকে মোদিজির যে কাজ করবার ভালো লেগেছে, সেখান থেকে 2019 সাল থেকে আমরা ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে করছি। আপনি তো আগে সক্রিয় তৃণমূল কংগ্রেস এবং পুরনো তৃণমূল ছিলেন, না। সেই জায়গা থেকে সেই দল থেকে আপনি হারিয়ে গেলেন কি? না, আমরা হারিয়ে গেছি। সিপিএমের যে হারমার যখন দলে ঢুকেছিল, যখন এমএলএ টিকিট পেয়েছিল শওকত মোল্লা, তারপর থেকে আমরা পিছিয়ে গেছি যে আমাদের দ্বারা অত এই দলের আর প্রয়োজন নেই। সেই জন্য আমরা চলে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি 2019 সালে। এলাকার সমস্ত মানুষ কি চান আপনারা যে আমরা জনতা পার্টিতে তৃণমূলে যারা ক্যারেক্টার নেতা আছে তারা ঢুকুক? না, আমরা তৃণমূলের একজন হারমাতকে এই দলে রাখবো না, এটা আমাদের মোদিজি যেমন গ্যারান্টি দিয়েছে। আমরা মোদিজি সৈনিক, আমরা শুভেন্দু অধিকারী সৈনিক, তারা যে নির্দেশ দেবে সেইভাবে চলবো। আমাদের ক্যানিং পূর্ব বিধানসভা আমরা অনেক পিছিয়ে পড়া মানুষের দেখব, সেই অঙ্গীকার আমাদের কাছে যারা সনাতনী আছে, আমরা হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আগামী দিন চলবো ভারতীয় জনতা পার্টির নির্দেশে। জনতা পার্টিতে যেখানে তৃণমূলের গড় ক্যানিং পূর্ব বিধানসভা, সেই জায়গাতে দলে দলে লোক ভারতীয় জনতা পার্টিতে আসছে, কি বলবেন? এখন সরকার ক্ষমতায় এসছে, বিজেপি সরকার। এই বিজেপি সরকারের ছাত্র ছাওয়ায় আমরা থাকতে চাই এবং দীর্ঘ 15টা বছর ধরে আমরা তৃণমূল কংগ্রেস করেছিলাম এবং জীবনতলা আমার আলুর গোলা ছিল। শওকত মোল্লার নেতৃত্বে সে আমার আলুর গোলা দুবার লুট হয় এবং শওকত মোল্লার নামে আমি এফআইআর করেছিলাম। তৃণমূল কংগ্রেসে শওকত মোল্লা আসার পর আমার সেই দেখে নিয়ে বলল যে মেজবাবুর কাছে কমপ্লেন করেছি, তোদের দলে এসছি, তোরা আমার এই কমপ্লেনটা তুলে নে। কিন্তু আমি ওর কথা শুনে কমপ্লেন তুলে নিয়েছি। 15টা বছর ও আমার একদিন পর্যন্ত খোঁজ নেয়নি। তৃণমূল কংগ্রেসটা এখানটায় জীবনতলায় সক্রিয়ভাবে আমরা করেছি। এই এলাকার মানুষ যারা আজকের বিজেপি করছে, তৃণমূল করছে বা সিপিএমে যারা ছিল, তারা সবাই জানে। এছাড়া আমি তৃণমূল কংগ্রেস করার অপরাধে আমার বাবার 11 বিঘে জমি সিপিএমরা নিয়েছিল। তার সত্ত্বে সিপিএমরা যখন চলে যায় তখন আমার 3 বিঘে জমি তারা ফিরিয়ে দিতে টিম চেয়েছে এই শওকত মোল্লার নেতৃত্বে। সেই জমি থেকে আমাদের উচ্ছেদ। পার্টি এই পর্যন্ত তৃণমূল কোনো 15টা বছরে 15 পয়সা অনুদান আমি আব্দুল লতিফ মোল্লা পাইনি। বিগত 14 বছরে টিএমসি পার্টি সিপিএম করার অপরাধে আমার বাবাকে মেরে হসপিটাল ভর্তি করে দিয়ে আমার বাবা আজকের দুনিয়ার বুক দিয়ে চলে গেছে। 1 বিঘে জমি আমার কেড়ে নিয়েছে ওই শওকত মোল্লা, ওই মক্তার শেখ, ওই ছাইবুদ্দিন শেখ, ওই জিন্নাত শেখ এবং ওই হারবাদ বাহিনীরা এখনও যদি সেই বিজেপিতে এসে সেই যদি তাণ্ডব চালায়, সেই যদি তোলাবাজি করে, ওদের মতো কুখ্যাত হারবাদ বাহিনীদের আমাদের আর দরকার নেই। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের বিশ্বাসের মধ্যে আমরা জনতা পার্টি করি। এই জনতা পার্টিটাকে আমরা আগিয়ে নিয়ে যেতে চাই, দেশকে আমরা উন্নত করতে চাই। মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিয়ে যে 1,500 টাকা করে দিচ্ছিল মমতা ব্যানার্জি, আমরা সেটাকে অন্নপূর্ণা ভাণ্ডারকে 3,000 করে এবং যুব সমাজটাকে আমরা আগিয়ে নিয়ে যেতে চলেছি।